তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভের আয়োজন। সেখানে ডিজিটাল যোদ্ধাদের মধ্যে নির্বাচনে দামামা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে আগামী 100 দিনের কাজের রূপরেখা বেঁধে দিলেন তিনি। সোমবার তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের প্রথম কনক্লেভ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত কনক্লেভে সারা রাজ্য থেকে 10,000-এরও বেশি ডিজিটাল যোদ্ধা অংশগ্রহণ করেন বলেই জানা গিয়েছে। সমাজ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ডিজিটাল যোদ্ধাদের। এর পাশাপাশি ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। সেখানে দলের আইটি সেলের সদস্য কর্মীদের কৃতজ্ঞতা জানান তিনি। কনক্লেভের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত 50 বছর অথবা 30 বছর আগে যেভাবে নির্বাচনে লড়াই করা হতো তা এখন বদলে গিয়েছে। এই সময়ে নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ মাধ্যম। সোশ্যাল মিডিয়া কি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে সাধারণ মানুষ জানতেন না, বুঝতেন না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার যে গুরুত্ব সেটা অপরিসীম। আজ থেকে 50 বছর আগে কি 30 বছর আগে যেভাবে নির্বাচন হতো এখন সেভাবে নির্বাচন হয় না। আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল। আমরা এই কর্মসূচি নিয়ে এসেছি যেখানে সংবাদ মাধ্যম নয়, সমাজ মাধ্যমের ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, আগামী 100 দিন সমাজ মাধ্যমের পাতায় 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না বিজেপিকে। সেই কারণে ডিজিটাল যোদ্ধাদের আগামী 100 দিন দায়িত্ব নিয়ে দিকে দিকে সরকারের কাজের খতিয়ান তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি। আমি সকলকে অনুরোধ করব যে আগামী 100 দিন, আজকে জানুয়ারি মাসের 12 তারিখ, এই মাসে আর 18 দিন, আর ওদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 100 থেকে 110 দিন আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না। এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে, লড়াই করতে হবে। একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে। আমি কেন আজকে বলছি সোশ্যাল মিডিয়ার দায়িত্ব, গুরুত্ব অপরিসীম। গত অক্টোবর মাস থেকেই ডিজিটাল যুদ্ধে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমি বাংলার ডিজিটাল যোদ্ধা পোর্টালটি চালুর 24 ঘন্টার মধ্যেই 50,000-এরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছিলেন। শাসক শিবিরের দাবি, এই কর্মসূচি এখন আর শুধু দলীয় প্রচার নয়, বরং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ডিজিটাল আন্দোলনে পরিণত হয়েছে। আজকের কনক্লেভ সেই লড়াইকেই আরও কয়েক ধাপ এগিয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।